কঠিন দই, নদীর দই, কঠিন দই, নদীর দই। বালুচর তরমুজ খাইতে আছি দুই বন্ধু মিলিয়া, শরীফ আমি আর এক ভাই আছে যে তরমুজ খাই। তরমুজ তো বানি ভাই সব কঠিন মিষ্টি তো ভাই, যা আরো লাল হইতে না। বালুচর তরমুজ খাইতে আছি দুই বন্ধু মিলিয়া, শরীফ আমি আর এক ভাই আছে যে তরমুজ খাই। তরমুজ তো বানি ভাই সব কঠিন মিষ্টি তো ভাই, যা আরো লাল হইতে না। বালুচর তরমুজ খাইতে আছি দুই বন্ধু মিলিয়া, শরীফ আমি আর এক ভাই আছে যে তরমুজ খাই। তরমুজ তো বানি ভাই সব কঠিন মিষ্টি তো ভাই, যা আরো লাল হইতে না। পারা ভাই বোলারদের যদি 50,000 টিয়া দেয় না, এই টিয়া লাভ হয় না। একমাত্র ডিস্ট্রিক্ট গাড়ি হলো ঢাকা, চিটাং, রংপুর, উত্তর অঞ্চল, নেত্রকোনা, ময়মনসিংহ, সাতক্ষীরা, এইসব রোডে যে ড্যাব আছে ফেরি মজুর হাড়ি খায় 3 দিন। কি বালটা লাগবেন 50,000 টিকি পাইলেন আপনি।
হ্যাঁ না তরমুজে কালো লাস্টে কচ্ছিয়া না আপনি সিরিয়াল ধরা সারিয়া দিব মানে এটা হলো এই রোডে না, এই রোডে ফেরি পাওয়াটা খুব ভাগ্য। আপনি 10,000 টাকা ঘুষ দিয়েও ফেরি পাইবেন না। আর ফেরিওয়ালার এই জায়গায় খায় ঘুষ, কথা বলছেন। আমার নিজের একটা ডায়না গাড়ি ছিল 2000 সনে, তা আমি লক্ষ্মীপুর দিয়ে আইলে ফোন দিয়ে কইয়া দিতাম, বুঝছেন। হে আমার আগে ইয়ে দিত, গাড়ি টানের লগে ফেরি তুটে গাড়িটা লক করে হরিয়া যাবেন গা জয় আমি বুঝুন। ঠিকই টানের লগে এবার ফেরি তুটিয়া গাড়ি আগে গ্যালাসগুলো ছুটানো, ঠিক আছে, সুইচ এরম ধরে রাখলেই কমপ্লিট। আস্তে ফেরি তুটিয়ে দিয়া কই ওরা গায়ে চিল্লাইছে না, এটা ড্রাইভার নাই, অসুস্থ হলো মেডিকেল। কথা কইছে কি আপনি কইছেন, হয়তো আপনার কি 2000 টাকা দিলাম এই রুগী, তাছাড়া কি। এইসব আমার শহরের মানুষ 1000 গুণে ভালো, কথাটা কি বেদবি মনে করেন। আমি তো এই 7 মাস দেশে, বুঝছেন, আমি দেখছি আরে আল্লাহ 10 টিয়ার লেগে জায়গায় বউও চায় না, পোলাইনও চায় না, অনেকে তো মাও চায় না 10 টিয়ার বিনিময়ে। আমার এক আপার চা তো ভাই আছে চাচা, 10 সারাদিন ঘুরেবেন, একটা বিড়ি দেবেন, সন্ধ্যাকালে 10টা দিয়ে দেবেন, সব বুঝিয়ে দেবেন। যাও না কি হয়েছে, চৌকাট বেড়ে দিচ্ছে। গেলে অন্ধকারে পথের থেকে ওভারটেক করে পিস করেন। আমরা আপনার শতকরা 99 জন গেছি, আরো দিন এই রাস্তায় 7 দিন উড়া ঘুরছি, মোবাইল লোডে যায়, এরপরে এই রাস্তা বন্ধ করে দিচ্ছি। এত 4টা রাস্তা যায় করতাম, আবার হেডি খালি করছি, এই রাস্তায় আইছি। ভিডিও 10টা বেজে 1 মিনিটে লোক আছে তো একজন না। পানির ভিতরে মহিষ কিভাবে বাসে চড়ে, এই বড় বড় চড়ে, এই যে দেখেন মহিষগুলা কিভাবে নামায় বাসাইতেছে, এই পার তো ওই পার নিতেছে, এটাই ওনাদের নেওয়ার আশা আহঙ্কার। এই যে দেখেন কঠিন সুন্দরভাবে মহিষগুলা পানি দিয়ে যাইতেছে, যেটা পাবলিকরে দেখানোর জন্য এই চরে আসা এবং ভালো আল্লাহর রহমত, ভালোবাসা আল্লাহর। আমরা চরে আসছি, এই যে মহিষগুলা এরকম পানি দিয়া নিয়ে যায় সকল মানুষে কঠিনভাবে, খুব সুন্দরভাবে। দেখেন মহিষগুলা যাইতেছে পানির ভিতর দিয়া, মানে হারসে যাইতেছে। এটাই আপনাদের দেখানোর জন্য আসছি এবং শুনছি। আমরা এই চরে বালুচর বলা হয়, বালুচরে এই মহিষগুলো দেখতে আসছি ঢাকা মিরপুর শাওরাপাড়া থেকে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। আমরা এই মহিষগুলা
দেখতে আসছি, খুব সুন্দর এবং খুব ভদ্রভাবে ঘাস খাইতেছে। এই যে দেখেন কিভাবে মহিষগুলা পানিতে নামবো, দেখেন এইভাবে মহিষগুলা নদীর এই পার তো ওপার যায়, ইনশাল্লাহ আবার আসে। এই যে আমাদের এলাকার, এই যে দেখেন মহিষ, এই যে পানি দিয়ে যায়, ওই যে চরে উঠতেছে হাজার হাজার মহিষ। এই ভাই পালে মহিষ। ভাই কয়টা মহিষ ভাইয়া? কয়টা? 25টা। একটু দাঁড়ান, এই সাইডে দাঁড়ান, এই সাইডে দাঁড়ান। তো আপনার ভাই এই মহিষে দুধ হয় কেমন? দুধ এখন ঘাস না দিতে হয় না, মোটামুটি কেমন হয়? একবারে তো আর না হয়ে পারে না। মোটামুটি দেড় হয়। কত হয়? 200 কত? 2 কেজি। কি কর, আগে না একটা মহিষে বলে দুধ হইতো 20 কেজি, 30 কেজি, 50 কেজি। আমি তো হয় না, একটা মাসে হয়। আমি তো ছোটকালে মহিষ রাখতাম, 10-15 কেজি দুধ হইতে হলে আপনার 2 কেজি আর বাকি গিয়ে নিল। ঘাস নাই তাই বলে এত কমে আগে যাইব? এই যে দেখেন আমাদের মহিষগুলা কিভাবে পানি দিয়ে পানি পারে ওই পার যাইব। একটু সকলেই দেখবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বিলবোর্ডে মন করে রাখবেন। দেখেন ওই যে একটা ফিরত যায়, মাঝখানে আবার আয়া পড়ছে, এই যাইতেছে আমাদের এলাকার মহিষ। এটা বালুচর না ভাই? এই জায়গাটার নাম একটু বলেন, যে ঠিকানাটা? বালুরচর। বালুচর। আর বাকি 9 নম্বর ওয়ার্ড। এটা 9 কি নম্বর চর বলে এটাকে। এটা কি দৌলার ভিতরে পড়ছে? সাতচরের ভিতরে। সাসরা 9 নম্বর ওয়ার্ড। ও ওয়ার্ড 6 নম্বর, কিন্তু চরের নাম 9 নম্বর চর। ও 9 নম্বর চরে আসছি আমরা। এই যে দেখেন